তিস্তা অববাহিকার জেলা রংপুরকে কৃষি শস্যের ভাণ্ডার বলা হলেও দীর্ঘদিন ধরে স্থবির অর্থনীতির সূচক। ৮ উপজেলা, ৩টি পৌরসভা ও একটি সিটি কর্পোরেশন নিয়ে গঠিত ৬টি সংসদীয় আসনেই রয়েছে জীবনযাত্রার নিম্নমান, উপজেলা শহরে যানজট, বেহাল স্বাস্থ্যসেবা। এছাড়াও রয়েছে কর্মসংস্থানের ঘাটতি। তাই আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে এসব বিষয়কে প্রাধান্য দিয়ে ভোটারদের কাছে ইশতেহার নিয়ে যাচ্ছেন প্রার্থীরা। ভোটের আরও খবর জানাতে রংপুর শহরের সদর ৩ আসন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মোকাররম হোসেন। মোকাররম, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিভিন্ন বিষয়ে প্রাধান্য দিয়ে ভোটারদের কাছে ইশতেহার নিয়ে যাচ্ছেন প্রার্থীরা। সব মিলিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রি রংপুরের ৬টি সংসদীয় আসনে ৩টি প্রধান রাজনৈতিক দলের অন্তত ৩ জন হেভিওয়েট প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবার ঘোষণা দিয়েছেন এবং তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রংপুরের এই যে ৩ আসনে আমরা দাঁড়িয়ে আছি, এটি রংপুর সদর এবং সিটি কর্পোরেশনের কিছু অংশ নেই। এখানে নির্বাচনের জন্য বিএনপি থেকে মনোনীত হয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু। এখানে জামায়াত থেকে কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাহবুব রহমান বেলাল জামায়াত থেকে প্রার্থী হয়েছেন এবং এখানে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন গোলাম মোহাম্মদ কাদের, তিনি এখানকার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 3টি রাজনৈতিক দলের প্রধান অন্তত হেভিওয়েট প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে বাকি যে আসনগুলো আছে, রংপুর 4 আসন পীরগাছা কাউনিয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং রংপুর 2 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। অর্থাৎ রংপুরের 6টি আসনের মধ্যে সবকটি আসনে জমজমাট নির্বাচনের একটি পূর্বাভাস পাওয়া যাচ্ছে এবং সেই পূর্বাভাসের যে প্রতিশ্রুতি ভোটের মাঠে, সেই প্রতিশ্রুতিগুলো সাধারণত কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, যোগাযোগ খাতের উন্নয়নকেই প্রার্থীরা বেশি প্রাধান্য দিচ্ছেন। একই সঙ্গে শিক্ষিত তরুণ বেকারের সংখ্যা যেহেতু এখানে বেশি, যার ফলে কর্মসংস্থান তৈরির সুযোগ সৃষ্টি করবার প্রতিশ্রুতি প্রার্থীরা দিচ্ছেন। ভোটারদেরও সেই ধরনের চাহিদা রয়েছে। রংপুর শিল্পাঞ্চলে পিছিয়ে থাকলেও কৃষিতে সমৃদ্ধ একটি জেলা এবং সেই কৃষিতে সমৃদ্ধ থাকবার ফলেও এখানে কৃষির যে বাণিজ্যিকীকরণ সেটির যথেষ্ট ঘাটতি রয়েছে। এখানকার উৎপাদিত শস্য পার্শ্ববর্তী 3টে দেশের রপ্তানির সুযোগ ছিল, ভারত, ভুটান এবং নেপালে, কিন্তু ইমিগ্রেশনের স্থলবন্দরগুলোর স্থবিরতা এবং কৃষি পণ্য রপ্তানির যে বড় সুযোগ সেটিকে কাজে লাগাতে না পারাকে একটা বড় ব্যর্থতা হিসেবে দেখছেন এখানকার ভোটাররা। তারা বলছেন নেতৃত্বের সংকট এবং রাজধানীর সঙ্গে এখানকার নেতাদের যে দূরত্ব সেটি যদি না ঘুচে তাহলে সত্যিকার অর্থে উন্নয়নের যে বৈষম্য সেটি এখান থেকে ঘুচবে না। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখানো হয়েছিল, সেই নতুন বাংলাদেশে তারা চান উত্তরাঞ্চলের সাথে দেশের অন্য অঞ্চলের যে উন্নয়ন বৈষম্য সেটি যেন বিলুপ্ত হয় এবং সেটি কমে আসলে তবেই রংপুরের সত্যিকার অর্থে উন্নয়ন ত্বরান্বিত হবে। রংপুরের ভোটাররা বা সাধারণ মানুষের সাধারণত রাস্তা পাকাকরণ এবং স্বাস্থ্য খাতের উন্নয়নকে প্রকৃত উন্নয়ন বোঝান এবং এই প্রার্থীরা যারা রাস্তাঘাট পাকাকরণ করবেন, যদিও সংসদ সদস্যদের মূল কাজ এটি নয়, তারপরে ভোটাররা চান যে যারা সড়ক, পরিবহন, যোগাযোগ খাতের উন্নয়ন ঘটাবেন তাদেরকেই তারা এবার ভোট দেবেন। রাত্রি আজকে 4:30টায় ভোটারের ইশতেহার অনুষ্ঠানে যুক্ত হবেন রংপুরের শীর্ষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সেটি দর্শকদের দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। এই ছিল রংপুর থেকে নির্বাচনের সবশেষ খবর। আম্রপালি, স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত।